এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ভোটাভুটির পর মস্কোকে আক্রমণ আমেরিকার, এবার মহাকাশেও পরমাণু যুদ্ধের ছায়া। ভয় কাঁপছে যুক্তরাষ্ট্রের কলিজা, ইসরায়েলকে বাঁচাতে চীনের হাতে পায়ে ধরছেন যুক্তরাষ্ট্র। এবং এরপরেই জানিয়ে দিব, আর এক মুহূর্তের জন্য থামা যাবে না, ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এরপরেই জানাবো, ফিলিস্তিন স্বাধীনতা পেলেই থামবে হামাস বলে মন্তব্য হামাস নেতার। এবং সর্বশেষ জানাবো, এবার চীনের মধ্য অবস্থায় বেইজিংয়ে বসছে হামাস ও ফাতা, ঐক্য নিয়ে আলোচনা। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। এবার মহাকাশীয় পরমাণু যুদ্ধের ছায়া। বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ ক্রমেই ঘন হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝেই ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। অন্যদিকে ইরানের সঙ্গে ইসরায়েলের ড্রোন হামলা ঘিরেও চাঞ্চল্যকর তথ্য তৈরি হয়েছে। এবার উত্তেজনায় উঠে এলো মহাকাশে পরমাণু যুদ্ধের করাল ছায়া প্রসঙ্গ। মহাকাশে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ থেকে সমস্ত দেশকে বিরত রাখার প্রস্তাব পেশ হলো রাষ্ট্রসংঘে। নিরাপত্তা পরিষদের 15টি দেশের মধ্যে ভোট গ্রহণ হয়েছিল 13টি দেশেই। প্রস্তাবের পক্ষে সায় দিয়েছিল একমাত্র রাশিয়াই। এর বিরোধিতা করেছে চীন, ভোটদান থেকে বিরত থেকেছে। ঠিক কি বলা হয়েছিল প্রস্তাবে? সেখানে সমস্ত দেশকে পারমাণবিক অস্ত্র ও অন্যান্য অস্ত্র নির্মাণ করে মহাকাশে যুদ্ধ থেকে বিরত থাকার কথা বলা হয়েছিল। দেখা যায় চীন ভোটদান থেকে বিরত থাকলেও রাশিয়া ভোট প্রয়োগ করেছে। এরপরেই মার্কিন যুক্তরাষ্ট্র লিন্ডা থমাস গ্রিনফিল্ড আক্রমণ করেন মস্কোকে। তিনি মনে করিয়ে দেন, রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছে রাশিয়ার মহাকাশে পরমাণু অস্ত্র প্রয়োগের কোনো পরিকল্পনা নেই। তারপরেই তার খোঁচা। আজকের ভেটোটা তাহলে কেন? যদি আপনারা আইন মেনে চলেন তাহলে এমন একটা প্রস্তাবকে সমর্থন কেন করছেন না, যেটা এর সপক্ষেই কথা বলেছে? কি লুকায়িত আছেন আপনারা? মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও পুতিনকে আক্রমণ করেছে। তার দাবি, আমেরিকা জানতে পেরেছে রাশিয়ায় একটি নতুন উপগ্রহ তৈরি করেছে যেটা পরমাণু অস্ত্র মহাকাশে নিয়ে যেতে পারে। যদি সত্যিই রাশিয়া এমন কিছু করতে না চাইতো তাহলে ভেটো প্রয়োগ করতো না। কিন্তু এ প্রসঙ্গে রাশিয়া বলেছে এই প্রস্তাব পুরোপুরি অবাস্তব ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ। ইসরায়েলকে বাঁচাতে চীনের হাতে পায়ে ধরছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসাবে এবার চীনের দ্বারস্থ হল দেশটি। সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা কূটনৈতিকরা ইসরায়েলে ইরানের হামলা ঠেকাতে উঠে পড়ে লেগেছে। তারা এ কাজে চীনকে ব্যবহার করতে চাইছে বিভিন্নভাবে। চীনকে অনুরোধ করছেন দেশটি যেন তেহরানকে হামলার ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে এ থেকে বিরত রাখে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এই সপ্তাহের শুরু থেকে দফায় দফায় সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিকদের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা চলছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছে, ব্লিংকেন পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বিশদ কথা বলেছে। তিনি তাদের স্পষ্ট করতে বলেছেন, উত্তেজনা কারো স্বার্থে নয়। দেশগুলোর উচিত ইরানকে উত্তেজনা না বাড়াতে। তিনি আরও বলেন, আমরা গত কয়েকদিন ধরে ইউরোপীয় মিত্র এবং অংশীদারদের সঙ্গে কথা বলেছি। তাদের ও ইরানকে একটি স্পষ্ট বার্তা পাঠানোর আহ্বান জানিয়েছি। বার্তাটি হলো, উত্তেজনা ইরানের স্বার্থে নয়, দেশটি অঞ্চলের স্বার্থে নয় এবং এটি বিশ্বের স্বার্থেও নয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির চ্যান্সেলর অলফ স্কলস আগামী সপ্তাহে চীন সফর করবেন। তিনিও ইরান ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে আলোচনা করবেন। এবার যেহেতু পরিস্থিতি আরও উত্তেজনাকর, তাই চীনকে বড় প্রভাব হিসাবে কাজে লাগাতে পশ্চিমা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, চীনের হাতে পায়ে ধরছে। আশা করা হচ্ছে চীন আহ্বান জানালে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া থেকে পিছু হটবে ইরান। এদিকে নানা ধরনের চাপের মুখে পড়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। খবর ছড়িয়েছে, ইসরায়েল আক্রান্ত হলে উপসাগরীয় দেশগুলোর ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু এতে আপত্তি এসেছে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটি ইরানের হামলায় ধ্বংস হয়ে যেতে পারে। ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান, এই আশঙ্কায় রয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি বলেছে, এক মুহূর্তের জন্য আর থামা যাবে না। ইসলামী
প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছে, আল্লাহর রহমতে ইরানের সশস্ত্র বাহিনী শক্তি ও দৃঢ়তার ক্ষেত্রে নিজেদের উত্তম অবস্থান এবং গোটা ইরানি জাতির প্রশংসনীয় ভাবমর্যাদা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে। আন্তর্জাতিক অঙ্গনে ইরানি জাতির ইচ্ছা শক্তির বাস্তবায়নের প্রমাণ ফুটে উঠেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডাররা দুপুরে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাম্প্রতি কয়েকটি ঘটনায় সশস্ত্র বাহিনীর সাফল্যের প্রশংসা করেন এবং তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। ইরানের সর্বোচ্চ নেতা সেনাবাহিনী দিবস এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে জোর দিয়ে বলেন, সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক সাফল্য গোটা বিশ্ববাসী, বিশেষ করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মনে ইরানের বিশাল অবস্থান ও মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেছেন, কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং এর মধ্যে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তা মুখ্য বিষয় নয়। যদিও আমাদের প্রতিপক্ষ ওই বিষয়টির উপর জোর দিচ্ছে, মুখ্য বিষয় হল ইরানি জাতি ও সশস্ত্র বাহিনীর ইচ্ছা শক্তির বাস্তবায়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে তা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিপক্ষ এ কারণে ক্ষুব্ধ হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিক দেশটির সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে সুষ্ঠু চিন্তা ও পরিকল্পনার প্রভাব লক্ষণীয় বলে উল্লেখ করেছেন তিনি। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার পরেই থামবে হামাস বলে মন্তব্য। ফিলিস্তিন স্বাধীন হলে অস্ত্র ত্যাগে রাজি বলে সংকেত দিয়েছে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েকজন নেতা। তবে এক্ষেত্রে 1967 সালের যুদ্ধে ইসরায়েল দখল করা অঞ্চলগুলোকে নিয়েই স্বাধীন ফিলিস্তিনের সীমা নির্ধারণ করার শর্ত রয়েছে তাদের। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হামাসের রাজনৈতিক শাখার এক নেতা বাসেম নাইম CNN-কে বলেছে, যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হয় তবে হামাস অস্ত্র ত্যাগে রাজি। বাসেম বলেছে, জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন, শরণার্থীদের প্রত্যাবাসনের অধিকার এবং আল কাসেম ব্রিগেডকে দেশটির ভবিষ্যৎ সেনাবাহিনী করার শর্তে এটা হতে পারে। হামাস বরাবরই দুই রাষ্ট্রনীতি সমাধান প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলকে নিশ্চিহ্ন করে পুরো ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। এর মধ্যে রয়েছে বর্তমান ইসরায়েল, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা। ফিলিস্তিনের ন্যাশনাল প্রেসিডেন্ট মোস্তফা বাগতি জানিয়েছেন, হামাসের এ ধরনের সিদ্ধান্তের বিষয়ে তিনি কিছুই জানেন না, তবে এটিকে অনেক বড় পদক্ষেপ হিসেবেই দেখছেন তিনি। বাগতি বলেছে, এটা এজন্য গুরুত্বপূর্ণ যে ফিলিস্তিনিরা দখলদারিত্ব প্রতিরোধ করছেন, কারণ এখানে দখলদারিত্ব বর্তমান, কিন্তু যদি দখলদারিত্বই না থাকে প্রতিরোধেরও প্রয়োজন আসবে না। 1967 সালে যুদ্ধের পর ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় ইসরায়েল। এসব এলাকায় কয়েক লাখ ফিলিস্তিন বসবাস করেন। এবার চীনের মধ্যে অবস্থায় বেইজিং বসেছে হামাস ও ফাতা ঐক্য আলোচনা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও এর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ফাতাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার আয়োজন করেছে চীন। বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন একথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রাজধানী বেইজিংয়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে। হামাস ও ফাতার মধ্যে এই রাজনৈতিক দ্বন্দ্ব দীর্ঘদিনের। মূলত ফাতাহর এক প্রকার বিরোধিতা থেকেই হামাসের জন্ম। হামাস শুরুর দিকে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব মেনে না নিলেও ইদানিং দ্বিরাষ্ট্র সমাধানের দিকে ইঙ্গিত দিচ্ছে। চীনের তরফ থেকে ফিলিস্তিনের দুই বিবাদমান পক্ষের মধ্যে ঐক্যর এই আলোচনা একটি বিরল পদক্ষেপ। ফাতাহ পশ্চিমা বিশ্ব সমর্থিত এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে পরিচালিত একটি রাজনৈতিক দল। এই দল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সীমিত স্বশাসনের কার্যক্রম পরিচালনা করেন। বিপরীতে হামাস পশ্চিমা বিশ্বের কাছে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে পরিচিত, তারা নিয়ন্ত্রণ করে গাজা ভূখণ্ড। ফাতাহর এক নেতা রয়টার্সকে জানিয়েছে, জ্যেষ্ঠ নেতা আজমল আল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনে রওনা হয়েছে। হামাসের এক নেতা বলেছে, হামাসের সিনিয়র কর্মকর্তা মোসা আবু মারজুকের নেতৃত্বে প্রতিনিধি দল আলোচনায় যোগ দেবে। তবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের